মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের ঝিকড়ে ও সন্দীপুর গ্রামে ঠিকমতো মিলছে না দুয়ারে রেশন। এই নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। জানুয়ারি মাসে রেশন দিতে পারবো না বলে গত 5 মাস আগে ওই এলাকার রেশন ডিলার সাসপেন্ড হন। তারপরে দায়িত্ব পান আর একজন ডিলার। তিনি রেশন দিয়ে আসছিলেন 5 মাস, কিন্তু জানুয়ারি মাসের রেশন এখনো পর্যন্ত এলাকাবাসী না পাওয়ার জন্য রেশন ডিলারের কাছে জানতে চান এখনো কেন রেশন পাওয়া গেল না। রেশন ডিলার উত্তর দেন এ মাসে রেশন দিতে পারবে না তিনি। সেই কথা শুনে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। ভরতপুর 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানতে পারেন এই ঘটনাটি। তখন তিনি ঊর্ধ্বতমর কাছে বিষয়টি জানেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে আগামী মঙ্গলবার 23শে জানুয়ারি রেশন দেওয়া হবে ঝিকড়ে ও সন্দীপুর গ্রামে। এই বিষয় নিয়ে গ্রামবাসীকে কি বললেন দেখুন, ও ভরতপুর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কি বললেন দেখুন। আমরা গরিব মানুষ খেতে পাই না, আমরা মাল বেগনে চাকরি আছি, কাজ দিছে কাজ দিছে, মাল কিন্তু দিচ্ছে না। এই মালটা যেন আমরা পাই স্যার। এই মাসুন্দির রাজা সে এখানে চার্জে আছে। মাল আমরা বাড়াবো ওইভাবে পাই, ওই মাসে পাই, ও মাসে পাই না, ও মাসে পাই, এই মাসে পাই না। 10 দিন আগে পাই, 10 দিন পেছন পাই না। উপর মহলে ভিডিও কাজ সারা বেলা জানায়নি। আমার নাম হচ্ছে হারাসে, বাড়ি এই দাদা। আপনার স্ত্রী তো এই গ্রামের প্রতিনিধি। এই যে রেশন ব্যবস্থা, এই যে রেশন নিয়ে এত গরিব মানুষ কষ্ট পাচ্ছে, এটা আজকের একদিনের সমস্যা নয়, এরা বরাবরই সমস্যাটা করে থাকে। এই কিছুদিন আগে আমাদের ডিলার সাসপেন্ড হওয়ার পরে রাজা বলে একটা ডিলার পেয়েছে, তো সে মাল দিছিল আগে মাসে দিয়েছে, এই মাসে 20 তারিখ হয়ে গেল। ও কাল এসে নাকি শুনলাম নাকি মাল দেবো না বলেছে। সেটা তো আমার আগে জানাতে পারতো যে মালটা আমি এই মাসে পাইনি। আমাদের বক্তব্য একটাই, আমার গ্রামের লোক এই কন্ট্রোলের উপরে চালের গরিব মানুষ অনেক বসবাস করে, তারা এর উপরে নির্ভরশীল। আমার বক্তব্য হচ্ছে মাল তারাকে বুঝিয়ে দিতে হবে, আর যদি বুঝে না দেয় আমরা কিন্তু সামনে সোমবার দিন একটা যাই হোক আমরা ব্যবস্থা নেব। মাল কোন ডিলার দেবে আমাদের দেখার কোনো দায়িত্ব না, মাল যেন আমরা পাই, এইটা আমার বিশাল বিশাল সাধারণ মানুষ যেন মালটা পাই। আরে কোনো কি আর বলবো দাদা আপনারাকে, মানুষ জলি বিরক্ত হয়ে গেল। একটা মানুষ সে যদি ঠিক মতন কন্ট্রোল না নিতে পারে তারপর সেই মালটা সে পায় না। কোনো ডিলারই ভালো না এখানকার। আমার নাম আজাদ, আমার বাড়ি ঝিকড়ে উত্তরপাড়া। এখানে কোনো সময়ই মাল আমরা ঠিক মতো পাই না, আগে ডিলারের কাছেও পাইনি, এই ডিলারের কাছেও পেয়েছি না। আজ মাসের 20 তারিখ হয়ে গেল, অথচ আমাদের মাল দেওয়ার সাথে কোনো সাথই নাই। কাল বলেছে নাকি যে আমি মালই পাইনি, তা আমি কোথা থেকে দেবো? আমার সরকার তো মাল দিচ্ছে, তাহলে মাল তো সে পাবে না ঢোকে না। আমার সরকার মাল দিচ্ছে, অথচ সে মালটা আমার গরিব মানুষ পাবে না ঢোকে না। আমরা পাবো না কি কারণে? কারণটা কি? আমরা চাইছি আমাদের মালটা সঠিকভাবে পাই যাতে। এই মাসে যদি না পাই তাহলে কি করবো? তাহলে বিডিওকে ঘেরাও করবো। আমাদের এই মাসে যদি মাল না পায় মানুষ, আমরা কি করবো? মানুষ কেউ জানে, কেউ কিছু বলতে পারবো না আমরা কি হবে। আমাদের কোনো ডিলার থেকে দরকার নাই, ইমিডিয়েট যাতে মালটা সোমবারে হোক কি মঙ্গলবারে হোক মালটা যেন আমার গ্রামের লোকে পায়। আর সোমবার পর্যন্ত যদি মাল না দেওয়ার কোনো ব্যবস্থা না করে তাহলে কিন্তু কোন ধারে যাবে আমি বলতে পারবো না। হ্যাঁ, আমরা তো মালের দরকার, মাল তো পেতেই হবে। আর মাল ওই ডিলাররা কি করেছে, ঝগড়া করেছে না কি করেছে, তাদের লিগে তো আমাদের দোষ নাই। আমাদের জায়গায় মাল পাবো না ঢোকে না। তারপর মাল না পেলে আমরা ব্লক যাবো, ব্লক ঘেরাও করবো, বিডিওকে ধরবো, বিডিও কি বলছে দেখবো। যদি বিডিও যদি না বলে তাহলে মমতার কাছে পাঠাবো। আমরা এসব আবার করবো আমরা মিডিয়া। আমার নাম সাবের শেখ, বাড়ি ঝিগড়ি। দাদা, আপনাদের একটা রেশন নিয়ে একটা ঝামেলা চলছে এই সন্তোষপুর বা ঝিকড়ে গ্রামে, কি কারণে এই রেশন নিয়ে ঝামেলা? আজকে জানুয়ারি মাসের 20 তারিখ হয়ে গেল, যেখানে আমাদের মাসের 1 তারিখ থেকে মাল দেওয়া রেশন বন্টন যে সরকার করেছে, দুয়ারে রেশন সরকার করে দিয়েছে। দুয়ারে দুয়ারে মাল দেওয়ার কথা। আজকে জানুয়ারি মাসের 20 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত ঝিংড়ে এবং শিডিউল কাস্ট, ঝিংড়ে এলাকা এবং সন্দীপুর শিডিউল কাস্ট এলাকায়, 2 এলাকায় ঝিংড়ে হলো সংখ্যালঘু আর সন্দীপুর হলো শিডিউল কাস্ট। এই শিডিউল কাস্ট এলাকাতে এখন পর্যন্ত 1 কেজি চাল পর্যন্ত বিতরণ করা হয়নি। আমরা বারবার চেষ্টা করেছি এই মালটা বিলি করার জন্যে, ডিলারকে অনুরোধ করেছি, ডিলার কিন্তু মাল দিতে রাজি নাই। ডিলার কালকে আমাদেরকে ঝেড়ে জবাব দিয়েছে, আমি কোনো মাল তোমাদের দিতে পারবো না। সেপ্টেম্বর থেকে আমাদেরকে মাল দেওয়া এইভাবে আমাদের অসুবিধার মধ্যে পড়ে ফেলে দিয়েছে। একজন ডিলার
আগস্ট মাসে সাসপেন্ড হয়েছে, তার পরিবর্তে আরেকজন ডিলারকে ট্যাগ করা হয়েছে, যে রাজা মাসুন্দির ডিলার, তাকে ট্যাগ করা হয়েছে আমাদের সঙ্গে এবং ভরতপুর। একটা ডিলারকে 3টে ডিলারশিপ দেওয়া হয়েছে। এই 3টে ডিলারশিপ 1 মাসের মধ্যে 3টে জায়গায় মাল দেওয়া তার পক্ষে সম্ভব নয়, সেও বলছে তাই। কিন্তু এই সরকার কি ব্যবস্থা করেছে, এই যে যারা আমলা আছে সরকারের, সাব ডিভিশন কন্ট্রোলার, এসডিও, সাব ডিভিশন কন্ট্রোলার, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার বা আমাদের সমষ্টি উন্নয়নের অধিকারীরা, এরা যে কী ব্যবস্থা করেছে জানি না। একটা লোককে 3টে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। এই 3টে জায়গায় দায়িত্ব, সম্পূর্ণ মাল 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব নয় এবং আমাদেরকে প্রতিটি মাসে এইভাবে কষ্টের মধ্যে পড়তে হয়। আমাদের মাল কোনো মাসে 20 তারিখে, কোনো মাসের 22 তারিখে, কোনো মাসের 15 তারিখে, এইভাবে মাল দেওয়া হয়। 3 দিন 4 দিন মাল দেয়, তারপরে যদি কেউ মাল না নেয় সে মাল আর পায় না। এই আমাদের অসুবিধার মধ্যে আমরা ভোগ করছি। কিন্তু জানুয়ারি মাসের মাল আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা যদি বলতে যাচ্ছি মাল দেওয়ার জন্যে, ডিলার পরিষ্কার জবাব দিচ্ছে যে সরকার আমাদেরকে মাল দেয়নি, আমরা কিভাবে দেবো মাল। এর ভিতরে যে কি ঘাবলা আছে আমরা জানি না। আমরা বিডিওকে জানাইনি। আমরা মনে করছি যে এই রিপোর্ট করে যদি বিডিও সচেতন হয়ে আমাদেরকে যদি মাল দিতে পারে খুব ভালো কথা, না হলে এরপরে আমরা বৃহত্তম আন্দোলনে নামার চেষ্টা করছি এবং দরকার প্রয়োজন পড়লে আমরা বিডিওকে ডেপুটেশন দেবো 4-5 দিনের মাথায়। যদি আমরা 4-5 দিনের মাথায় মাল না পাই, সঠিক মাল না পাই, তাহলে আমরা 4-5 দিনের মধ্যে গোটা গ্রাম, ঝিংড়ে গোটা গ্রাম এবং সুন্দরপুর মিলে, 2টো গ্রাম মিলে আমরা কিন্তু ডেপুটেশন দেবো বিডিওকে এই মালের জন্যে। আমাদের এলাকাটা হলো সংখ্যালঘু এবং শিডিউল কাস্ট এলাকা। এই এলাকায় সাধারণ মানুষ এই রেশনের সামগ্রিক মাল নিয়ে তাদের সংসার চলে বা তারা সংসার মানে চালাবার সাহায্য করে। তাই আমরা আমাদের মালের, চালের বা ময়দার, গমের অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমাদের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না। এর জন্য গ্রামের লোক খুব দুঃখিত, গ্রামের লোক খুব ক্ষোভের মধ্যে আছে। তাই আমি বিশেষ করে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যেমন সমষ্টি উন্নয়ন আধিকারিক, সমস্ত দায়িত্বে তিনি থাকেন, তাকে অনুরোধ করব যাতে আমাদের সমস্যার সমাধানটা তিনি করে দেন। এই বলে আমার নাম শামসুল হুদা, এক্স মেম্বার, গ্রাম পঞ্চায়েত, ভরতপুর গ্রাম পঞ্চায়েত। স্যার, এই কদিন ধরে দেখছি আপনার ভরতপুর ব্লকের ঝিকড়ে গ্রামে বা সন্দীপুরে রেশন ডিলার আর রেশন দেবো না বলে এরকম বলে এসছে। এই নিয়ে একটা পাবলিক বিক্ষোভ বা আপনার কাছেও আসবে ওরা, আপনি এই সম্বন্ধে কিছু খবর পেয়েছেন? হ্যাঁ, আমি খবর পেয়েছি বলতে আজকে আপনার মাধ্যমে পেয়েছি যে ওখানে কিছু সমস্যা হয়েছে বলে, মানে ডিলার মানে এই রেশন দিবেন এরকম কিছু শুনলাম আমি। কিন্তু তখন আমি এসিএফএস স্যারের সঙ্গে, সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড, ওনার সঙ্গে যখন কথা বললাম, উনি আমাকে বলেছেন যে ওনার সঙ্গে যে ডিলার আছে কথা হয়েছে, ওই মঙ্গলবার থেকে মানে উনি কী বলে ডিস্ট্রিবিউশনটা শুরু করবেন। কোনো অসুবিধা নাই, নর্মালি যেভাবে ডিস্ট্রিবিউশন হতো সেভাবেই ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু এই যে গ্রামে বলেছে যে আমি মাল দিতে পারবো না, না না না, এটা উনি বললে তো হবে না, যেহেতু ওনাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি দেবে, এটা এসিএফ স্যার এনশিওর করেছেন। ওনার সঙ্গে আমার অলরেডি কথাও হয়ে গেছে। আপনার সঙ্গে ডিলারের কোনো কথা হয়েছে স্যার? হ্যাঁ, ডিলারের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, আমি জাস্ট ইন্সপেক্টর মনিটরিং করছি, ইন্সপেক্টর ওনার সঙ্গে কথা হয়েছে, আর ব্লকের স্তর থেকে আর সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড উনি কথা বলেছে। কারণ হচ্ছে স্যার ওটা খুব সংখ্যালঘু এলাকা এবং শিডিউল কাস্ট এলাকা যারা রেশন পায়। হ্যাঁ, মঙ্গলবার থেকে যদি না দেয় আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে।